আজ 20 তারিখ হয়ে গেল, এখনও যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি তারা কি আর পাবেন না? আপনারা জানেন গত 12ই জুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎই বিকেল 4:38 টুইট করে জানিয়েছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের জন্য যে আর্থিক সহায়তা তা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর জন্য শুভ সূচনা করা হলো এবং 13 তারিখ থেকে সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছিল। আজ পর্যন্ত অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। গতকাল তো প্রচুর পরিমাণ কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। শনি, রবি, সোম এই 3 দিন একটু কম পরিমাণ কৃষকের অ্যাকাউন্টে ঢুকেছিল, তার কারণ এই 3 দিন সরকারি অফিসগুলো ছুটি ছিল। 7 দিন পরেও এখনও পর্যন্ত যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি তারা কিন্তু অনেকটা চিন্তায় আছেন। এই ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দেবো আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন আছে কিনা। সেই সঙ্গে আজকেও যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে সেই তথ্যও আপনাদের আমি দেবো। তাই অনুরোধ করব এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখবেন। সেই সঙ্গে এই চ্যানেলে যারা নতুন এসেছেন, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। গতকাল প্রচুর পরিমাণ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে। আপনারা অনেকেই আমাকে মেসেজ করে জানিয়েছেন, কিন্তু গতকাল আমি কোনোরূপ ভিডিও বানাতে পারিনি, তাই আপনাদের দেওয়া তথ্যগুলো আমি প্রাপ্তি স্বীকার করতে পারিনি। যাই হোক, আজকের ভিডিওতে আপনাদের যেটা দেখাবো যে দেখুন আজকেও টাকা ঢুকেছে কৃষক বন্ধুতে, তার প্রমাণটা দেখানোর আগে পিঙ্কু বর্মন বাবু, যিনি কোচবিহারের তুফানগঞ্জ থেকে আমাকে তথ্য দিয়ে পাঠিয়েছেন, তিনি দেখিয়েছেন যে ওনার কৃষক বন্ধু প্রকল্পে 2900 টাকা ক্রেডিট হয়েছে এবং উনি কিন্তু গতকাল টাকা পেয়েছিলেন। একটা তথ্য গতকালের আপনাদের আমি দেখালাম এবং আজকের তথ্য দেখাচ্ছি। দেখুন মাস্তু হোসেন বাবু, উনি আমাকে তথ্য দিয়ে পাঠিয়েছেন। দেখুন কৃষক বন্ধুর টাকা আজকে ওনার ক্রেডিট হয়েছে। জলপাইগুড়ি থেকে উনি আমাকে সমস্ত তথ্য দিয়ে পাঠিয়েছেন। উনি আমাকে মেসেজও দিয়ে পাঠিয়েছেন এই ব্যক্তির একই অ্যাকাউন্টে দেখুন পিএম কিষাণের টাকা জুনের 18 তারিখ 2000 টাকা ক্রেডিট হয়ে গেছিলো এবং আজকেই দেখতে পাচ্ছেন এখানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা 3800 টাকা ক্রেডিট হয়েছে এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। উনি তথ্য দিয়ে আমাকে পাঠিয়েছেন এবং আপনাদের মনে হতে পারে যে এর আগের মেসেজটা দেখালাম 2900 টাকা, এই মেসেজটাতে দেখালাম 3800 টাকা। কৃষক বন্ধু প্রকল্পে কি এই ধরনের টাকা পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়। কৃষক বন্ধু প্রকল্পে একটি হিসেব আছে, সেই হিসেব অনুযায়ী 40 ডেসিমেল পর্যন্ত 2000 টাকা করে দুবার, অর্থাৎ 4000 টাকা মোট আর্থিক সাহায্য এবং 1 একরের বেশি জমি থাকলে আপনি 5000 টাকা করে দুবার, অর্থাৎ 10,000 টাকায় মোট আর্থিক সাহায্য বছরে পেয়ে যাবেন। কিন্তু 40 ডেসিমেলের পর থেকে কিন্তু আপনার প্রত্যেক ডেসিমেল অনুযায়ী বিভক্ত হয়ে আপনাকে এই ধরনের আর্থিক সহায়তা দেওয়া হয়। এই নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আছে, কৃষক বন্ধুর প্লে লিস্টে গিয়ে আপনি দেখে নিতে পারেন। মোটামুটি আজকের ভিডিওতে আপনাদের আমি দেখালাম যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকেও ক্রেডিট হয়েছে। এবার আসি যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা পাননি তাদের ক্ষেত্রে কি হবে। আপনাদের বলে রাখি, প্রত্যেকটা ভিডিওতে যেমন বলি এই ভিডিওতেও বলছি, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। পুরো মাস ধরেই, মানে জুন মাস ধরেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে থাকবে। প্রত্যেকটা ব্লক ভিত্তিক, জেলা ভিত্তিক কৃষকদের কিন্তু এই টাকা পাঠানো হচ্ছে। দেখা যাচ্ছে একটি ব্লকে একদিনে প্রচুর পরিমাণ কৃষকের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, বাকি কৃষকদের অ্যাকাউন্টে তার পরের দিন কিংবা তার পরের দিন ক্রেডিট হয়ে যাচ্ছে। অর্থাৎ ধীরে ধীরে কৃষক বন্ধু প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। আপনাদের চিন্তা করার মতো কোনো কারণ নেই। আপনারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট চেক করে রাখুন, দেখতে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের মেসেজ না এলেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। যাই হোক, আজকের ভিডিওতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এসেছে আজকেও সেই প্রমাণটাও দিলাম এবং যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসেনি বলে চিন্তিত আছেন তাদের চিন্তা দূর করার জন্যও জানিয়ে দিলাম। এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করবেন। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।